শেখ হাসিনা বাংলাদেশের থেকে, তার দলের আওয়ামী লীগ থেকে তার পরিবারকে বেশি ভালোবাসে। এই জন্য দেখবেন নিজে পালানোর আগে তার পরিবারের সকল সদস্যদেরকে সে পালানোর ব্যবস্থা করেছে। এবং শেখ পরিবারের সবাই কিন্তু বিদেশি নাগরিক। শেখ হাসিনার ছেলে আপনার জয় আমেরিকান নাগরিক, তার বউ ক্রিস্টিনের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ডিভোর্স সেটেলমেন্টের একটা অংশ আসছে, মিলিয়নস অফ ডলার সেখানে আপনার ডিভোর্স সেটেল করতে হয়েছে। বাংলাদেশ থেকে যে লুটের টাকা জয় পাইছে, বিলিয়নস অফ ডলারের মালিক হয়েছে, এগুলো থেকে এখন টাকা দিতে হইতেছে ডিভোর্স সেটেল করার জন্য। তার পুতুলের সাথে, তার মেয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম দুবাইয়ের কোর্টে তাদের আওয়ামী লীগের যে মন্ত্রী ছিল খন্দকার মোশাররফ সাহেবের ছেলে, এরা সবাই কানাডার নাগরিক। এবং ডিভোর্স সেটেলমেন্টে কি করেছে দেখেন, $2.5 লক্ষ ক্যাশ দিয়েছে, প্রায় 4 কোটি টাকার মতো, 3 কোটি টাকার উপরে। 2টা বাড়ি দিয়েছে আপনার ফ্লোরিডাতে, যে 2টা বাড়ির দাম প্রায় 10.5 কোটি টাকা। এগুলো তো সব লুটের টাকা, পুতুলকে দিয়েছে। এখন এই জয় পুতুল তাদের এই বিলাসী জীবনযাপন রেখে এই ঝুঁকি নিতে আসবে? তারা কেউ বাংলাদেশে বড় হয়েছে? শেখ হাসিনার মতো, শেখ রেহানার মতো বাবার সাথে একই পরিবারের রাজনীতি দেখে দেখে বড় হয়েছে? বড় হয়নি। রেহানার ছেলেমেয়েরা দেখেন, রেহানার মেয়ে টিউলিপ, যিনি এখন এমপি, সে নাকি ব্রিটেনের আগামী দিনের প্রধানমন্ত্রী। আওয়ামী বলদরা সারা দুনিয়াতে এগুলো নিয়ে পোস্টার, আনন্দ, অভিনন্দন জানাইতেছে। যার বস, যে বসের হাত দিয়ে কায়ের স্টারমারের তার পলিটিক্সের সাকসেস, সে কদিন আগে রিজাইন করছে, এখন টিউলিপ নাকি ওখানে প্রধানমন্ত্রী হবে। মানে এই লেভেলের পাগলামি। বিয়ে করছে একটা ইহুদিকে, তারা সবাই ব্রিটিশ সিটিজেন। এরপর দেখেন রেহানার আর এক ছেলে হচ্ছে ববি, সে হচ্ছে ব্রিটিশ সিটিজেন, বিয়ে করছে ফিনল্যান্ডের এক নাগরিককে, তিনি ফিনিশ এবং ব্রিটিশ সিটিজেন। রেহানার ছোট মেয়ে ব্রিটেনে থাকে, সে ব্রিটিশ সিটিজেন। এদের সবার জন্ম, বড় হওয়া ওইখানে, ভালোভাবে শুদ্ধ করে বাংলা বলতে পারে না। তারা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের এই দায় নেবার জন্য? এরকম একটা ব্রোকেন টাইমে যে ডিসগ্রেসড হয়েছে, যে টিউলিপ ব্রিটিশ পলিটিক্সে, সে হাসিনার জন্য ওখানে কিছু করতে পারবে? প্র্যাকটিক্যালি পসিবল তার লবি করা? অতএব এই পুরোটা মিলায়ে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কম বুদ্ধিওয়ালা, লো আইকিউ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা এখনো বিশ্বাস করেন আপনাদের নেতা নেত্রী ফিরবে, রাজপথ কাঁপবে, আপনারা হাসবেন, মানে এই বাস্তবতা থেকে আপনারা দূরে চলে আসেন। রিয়েলিস্টিক, এগুলো রিয়েলিটি না। এই মনস্তাত্ত্বিক জায়গায় থাকলে যেটা হবে, এখন বিএনপি জামাতের সাথে আতাত করে মোটামুটি তো জীবনযাপন করতে পারছেন, কয়েকদিন পরে কিন্তু সেটা পারবেন না। জীবন আরো বেশি জটিল হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের কোনো স্পেস দেবে না, সরকার চাইলেও পারবেন না। যেভাবে দেখছেন না বারের ইলেকশনগুলোতে আওয়ামী লীগের উকিলদেরকে নমিনেশন পেপার পর্যন্ত উঠাইতে দেয় নাই বিএনপি, এটাই হলো তৃণমূলের বাস্তবতা। বিএনপি সরকার চাইলেও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না তৃণমূলে, এটা ক্ষমতার ভারসাম্যের মধ্যে পড়বে না। অতএব সেই জায়গাতে রয়টার্সের যে নিউজ, এটা সিম্পলি একটা উস্কানি। সোহেল তাজ, আওয়ামী লীগের নেতা, খুব প্র্যাকটিক্যালি লিখেছে যে, এবং আওয়ামী লীগের আরেকজন এমপি আছে যিনিও খুব রিয়েলিস্টিকলি বলেছেন, রাশেক রহমান, যে এই উস্কানিগুলো দিয়ে যেটা হচ্ছে, বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরো বিপদে ফেলতেছে, আরো বেশি অত্যাচার নির্যাতনের মুখোমুখি করবে। ওবায়দুল কাদের কদিন আগে দেখলাম, শুনলাম তার বক্তব্য, রক্তের বদলে রক্ত, লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, সহিংসতার বদলে সহিংসতা, এগুলো পুরাতন দিনের আওয়ামী লীগের রাজনীতি। মানে আপনি আছেন লুকায়া, নাই দেশে, আপনি প্রতিশোধ নেবেন। মানে হাস্যকর। ফাইজলামির একটা সীমা থাকা দরকার। তাই আমি দেশবাসীকে বলবো, আপনারা স্বাধীনতা এবং আজাদির পক্ষে সতর্ক অবস্থান নেন, ভিজিল্যান্ট থাকেন। বাংলাদেশ কোনো দেশের কলোনি হইতে পারবে না, এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না, পসিবল না। যে দেশের তরুণরা জুলাইয়ের দায়িত্ব নিয়েছে, গণ অভ্যুত্থানকে ওন করছে, প্রতিদিন তার লড়াইকে স্মরণ করছে এবং আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে, সেখানে আওয়ামী ফ্যাসিবাদ আর কোনোদিন ফিরতে পারবে না। পলিটিক্যালি ডেড। যুদ্ধে, গণ অভ্যুত্থানে, বিপ্লবে পরাজিত শক্তি নিজের নামে, দলের নামে ব্যক্তিগুলো ফিরে এসে কোনোদিন কোথাও ক্ষমতা নেয় নাই, নিতে পারে নাই, পারবে না। তারপরে যে লক্ষণ সেন 800 বছরের ব্যবধানে খাওয়ার টেবিল থেকে গরম খাবার রেখে পালায়া চলে গেছে, সে আসবে, সে ফাঁসির মঞ্চে যাবে। হাসিনা 1/11-এর সময় ফিরে আসছে একইভাবে।
জেল থেকে বের হয়ে তো বিদেশে পালাইছে। কই বেগম জিয়া তো বিদেশে পালায় নেই, হাসিনা আর বেগম জিয়া এক জিনিস না। অতএব সেই জায়গাতে মাথায় রাখতে হবে, কোনো ফোর্স, যে সকল ফোর্সের তত্ত্বাবধানে ডিল করে দেশে ফিরে আসতে হয়, তার কোনো ফোর্স আওয়ামী লীগের পক্ষে নাই, শেখ হাসিনার পক্ষে নাই, ইন্ডিয়া ছাড়া। এবং ইন্ডিয়া এখন আইসোলেটেড, ইসরায়েল ছাড়া সারা দুনিয়াতে সে আইসোলেটেড হয়ে গেছে, এবং জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যানশিপ নির্বাচনের পরে আরও আইসোলেটেড হয়ে গেছে। অতএব সে জায়গায় এই বাস্তবতা ফিরছে না। রয়টার্সের খবর সিম্পলি একটা উস্কানি, এটা দিয়ে যেটা করা হচ্ছে, বাংলাদেশে ভারত একটা অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরি করবার জন্য চেষ্টা করছে, এবং এটা সফল হবে না। সবাইকে ধন্যবাদ।